আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমি একটি ঘরের তৈরি নকশি পিঠা নিয়ে কিভাবে তৈরি করে এটির একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এটিতে চালের গুঁড়া, তারপর পানি, লবণ, গুড় এগুলার মিশ্রিত করে এটি তৈরি করা হয়। দেখুন কি সুন্দর করে প্রথমে এটি তৈরি করা হয়েছে। আমি যে 4টি আইটেম বললাম, চালের গুঁড়া, যে পানি এখানে মিক্স করে তারও গুড় দিতে হয় যাতে মিষ্টান্ন এটি খেতে লাগে। দেখুন, প্রথমে এটি তৈরি করা হয়েছে। তৈরি করার পর আগুনে একে তেলের মধ্যে দিলাম। তেলে বেশ কিছুক্ষণ রাখার পর এটি খুব সুন্দর একটি দৃশ্য হয়ে যায়। দেখুন যে তৈরি করছে পরিবারে আজকে অনেক সুন্দর করে নকশি পিঠা তৈরির যে দৃশ্য কীভাবে তৈরি করে আপনারা দেখুন। আপনাদেরকে দেখানোর জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি আজকে উপস্থাপন করছি। দেখুন নকশি পিঠা এই যে তেলে ভাজার পর কিছুক্ষণ রাখার পর এটি মচমচে হয়ে যায়। এরপরে যে গুড়ের যে শিরা তৈরি করা হয়, শিরার মধ্যে এটি ডুবাইয়ে এটিকে একেবারে মিষ্টান্ন বানানো হয়। দেখুন গরম তেলের মধ্যে এটি যখন কিছুক্ষণ রাখা হয় এটি অনেক সুন্দর একটি পিঠা। দেখুন বন্ধুরা, অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে, আপনারা দেখতেছেন। এই যে থালার মধ্যে তৈরি করে অনেকগুলো নকশি পিঠা দেখছেন আপনারা। দেখুন আমাদের আজকে কি সুন্দর পিঠা বানিয়েছে আমার আম্মু। আমার আম্মু কত সুন্দর পিঠা বানাচ্ছে, আর আমিও পিঠা বানাচ্ছি ওখানে, আপনারা দেখুন। আর বন্ধুরা, নকশি পিঠা এরকম আম্মু ঠিক কথা আসছি অনেক সুন্দর করে চাইলে আপনারাও এটি বাসায় তৈরি করতে পারেন। শীতকালের যখন শীত মৌসুম ঢুকে এই পিঠাটি আসলে অনেক স্বাদ হয়, কারণ তাকে গুড়ের শিরাতে এটি যখন ডোবানো হয় আসলে এটি অনেক সুন্দর মিষ্টি একটি পিঠা। আসলে আপনারা যখন খেয়ে দেখবেন এটা টেস্টি কি দারুণ সেটি বুঝতে পারবেন। দেখুন এটি তেলে ভাজতেছি, তেলে ভেজে কিছুক্ষণ যখন ভাজা হয় এটি লাল, কি সুন্দর লাল হয়ে যায়। এরপরে গুড়ের শিরাতে এটি ডোবানো হয়, ডুবিয়ে এটাকে ভালো মানের মিষ্টি একটি পিঠায় পরিণত করা হয়। এরপরে যখন আপনি এটি টেস্ট করে দেখবেন কি সুস্বাদু, আসলে আমি খেয়ে এটির প্রশংসা শেষ করতে পারছি না। অনেক ভালো একটা পিঠা, অনেক সুন্দর নকশি পিঠা। বন্ধুরা, আশা করি আপনারাও এটা করে তৈরি করে টেস্ট করবেন।